পুলিশ যার ওপর নিরপেক্ষতার দায়িত্ব রয়েছে বা নির্বাচন যখন হয় সেখানে সিকিউরিটির দায়িত্ব যে পুলিশের কাঁধে রয়েছে, সেই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনা হবে। পুলিশের তরফ থেকে কি এটা আদৌ বলার সাজে? এই প্রশ্ন আপনার কাছে আমি রাখবো, তবে তার আগে সেই বক্তব্য একটু শোনাবো। লড়াই কিন্তু শুরু হলো, এই লড়াই চলবে 26শে মে পর্যন্ত। সেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী, মালটার নাম হচ্ছে বিনীত সরাও, সেদিন আমাদের লড়াই কিন্তু। কর্নেল চৌধুরী, সাংঘাতিক একটি কথা, মানে পুলিশের তরফ থেকে পুলিশ ইন্সপেক্টর এই কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায়ন হবে। তাহলে বিরোধীদের তরফ থেকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যে দাবি করে আসছেন যে মমতার পুলিশ দলদাসে পরিণত হয়েছে, কোথাও গিয়ে তো এই ধরনের মন্তব্য তার উপরেই যেন শিলমোহর দিয়ে দিচ্ছে। অহনা, এই দীঘায় দুদিন আগে একটা পুলিশ সেমিনার হয়েছে, মহিলা পুলিশ যারা আছেন তাদের সেমিনার হয়েছে, কিন্তু সেখানে বেশি পুরুষ পুলিশই আমরা যেটা দেখেছি, যেটা শুনেছি, যারা আছেন পুরুষ পুলিশই এই কথাবার্তাগুলো বলেছে। এবং এই যে তল্পিবাহ কথাবার্তা, এই যে তৈলমর্দন করা, এই কথাগুলো পুলিশের মুখ থেকে মানায় না। পুলিশ যদি নিউট্রাল না থাকে, ইম্পার্শিয়াল না থাকে, পুলিশ যদি বলে আমরা চতুর্থবার আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে আসার এটাই আমাদের দায়িত্ব, আমার মনে হয় বাংলার পুরো 10 কোটি মানুষের এই কথাগুলো শোনা দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক দুটোই। এই পুলিশ যার ওপর মানুষ, তাদের গ্রহণযোগ্যতা কতটা আমি প্রশ্ন চিহ্ন রাখলাম আমি জানি না, কিন্তু এই গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা না থাকার পরেও যখন একটা পুলিশ ইউনিফর্ম পরে রাস্তায় নামে, সাধারণ মানুষ তার উপর বিশ্বাস করে, কারণ তিনি দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছে এই পুরো পশ্চিমবাংলায় যে অবস্থান, সেখানে উনি একটা সাধারণ মানুষের বিশ্বাস এবং বিশ্বাস এইখানে যে পুলিশ আমাদের শেষ পর্যন্ত বাঁচাবে। সেই পুলিশই যদি নিরপেক্ষ না থেকে, ইম্পার্শিয়াল না হয়ে একদিকে ঝুলে পড়ে এবং শাসক দলের দিকে ঝুঁকে পড়ে, তাহলে আমার মনে হয় খুবই দুঃখজনক। এবং আর একটা কথা আমি বলতে চাই, এই এসআইআর নিয়ে যেহেতু কথা হচ্ছে, যদি বৈধ ভোটার, যদি কোনো ভারতের নাগরিকের নাম কাটা যায়, নিশ্চিতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও চেঁচানো উচিত, সাধারণ আমরা যারা কথা বলি আমরাও চেঁচাবো, এবং 10 কোটি মানুষ পশ্চিমবাংলা চেঁচাবে যদি কোনো বৈধ ভোটারের নাম কাটা যায়। কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো নাম উঠে আসেনি। এখন নাম কাদের কাটা হচ্ছে? নাম কাটা হচ্ছে যারা অনুপ্রবেশ করেছে, তাদের নাম, তারা পালিয়ে যাচ্ছে বেশিরভাগ। নাম কাটা হচ্ছে যারা মৃত ভোটার, যাদের ডুপ্লিকেট নাম আছে, অথবা যারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে, এরম লোকের নাম কাটা হচ্ছে, ভোটার তালিকা পরিষ্কার করা হচ্ছে। এতে এক মুখ্যমন্ত্রীর কোথায় প্রবলেম, এতে তৃণমূল কংগ্রেসের কোথায় প্রবলেম, এতে বিজেপির কোথায় প্রবলেম? এইখানে এই কমপ্লিট জায়গায় এখানে যে পুলিশের বক্তব্য আমরা শুনছি, তো আমাদের মনে প্রশ্ন জায়গায় যে সত্যি কি গণতন্ত্র বেঁচে আছে, না এই গণতন্ত্র লোকতন্ত্র জায়গায় শাসকতন্ত্র যেটা বলবে সেটাই ফাইনাল হবে। এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসছে আমাদের প্রত্যেকের সামনে। অহনা, কর্নেল চৌধুরী, একটা বিষয় সূত্র মারফত জানা যাচ্ছে যে অজিত দোভাল কোথাও এই কথা বলেছেন যে এই পশ্চিমবঙ্গ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হাতের থেকে যদি এই পশ্চিমবঙ্গ বেরিয়ে যায় তাহলে এই ন্যাশনাল সিকিউরিটি একদম ছাড়খাড় হয়ে যাবে, কারণ অনেক জিহাদিরা এই পশ্চিমবঙ্গকে ব্যবহার করে তাদের যে রুট, সেই রুটটা ঠিক করছেন। আমরা যদি দিল্লি ব্লাস্টের ঘটনা দেখি, দিল্লি ব্লাস্টের যোগসূত্রও তো এই বাংলা থেকে মিলছে, যার জন্য এনআইএ টিম এসে এখানে তল্লাশি করছে। একদম আমরা দেখেছি যেভাবে অনুপ্রবেশ হয়েছে, যেভাবে মুর্শিদাবাদ, মালদায় বিভিন্ন জায়গায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, যে জায়গায় আমরা দেখেছি যে এই বিগত 7-8 বছরে যেভাবে পপুলেশন ইনক্রিজ করেছে, সেটা বার্থ রেট অ্যান্ড ডেথ রেট যেটা আমাদের আছে তার সঙ্গে মিলছে না, এবং হিউজ নাম্বার অফ পপুলেশন এই বর্ডার স্টেট, বর্ডার ডিস্ট্রিক্ট গুলো কিন্তু বেড়ে গেছে। এদের সঙ্গে অনুপ্রবেশকার যারা করছে অবৈধভাবে, তাদের সঙ্গে জঙ্গিরা ঢুকছে, আনসারুল্লাহ বাংলা টিম, জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা, বিভিন্ন আইএসআইএস এদের সঙ্গে যুক্ত। এবং ইখতিয়ারের মতো লোক মুর্শিদাবাদে যে একটা দুষ্কৃতী বাংলাদেশি খুন করে পালিয়ে এসছে, সেখানে বাংলাদেশে কয়েক মাস ধরে ওখানে সেফ হাউস, মুর্শিদাবাদের সেফ হাউসে লুকিয়ে আছে, সেখান থেকে বিস্ফোরক বলছে দিল্লিতে পাঠিয়েছে ফরিদাবাদ ব্লাস্টের সঙ্গে। আমরা জানি না, এটা আমরা এটা শুনছি যে এই ঘটনাগুলো যেগুলো ঘটছে, আমরা খাগড়াগড় ব্লাস্ট দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় ব্লাস্ট দেখছি,
এবং পরিষ্কার ইকোসিস্টেম বলছে এগুলো সমস্ত বাংলাদেশ থেকে আসছে, এই বর্ডার ক্রস করে ঢুকছে। সেইখানে যদি আমরা আমাদের বর্ডারের স্ট্রেংথ না বাড়াই, এবং আপনি যেটা বললেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার শ্রী অজিত দোভালের মুখ থেকে এরকম একটা কথা বেরিয়েছে বলে আপনি শুনেছেন, এই কথাটা আমি পোস্টই করছি যে এই কথাটা ঠিক। এবং উনি বলেছেন যদি এটা আমরা না কন্ট্রোল করতে পারি, বিশেষ করে যে বর্ডার স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু পুরো ভারতের জন্য এটা কিন্তু যদি এই মানে আনহিন্ডার্ড অনুপ্রবেশ হতে থাকে, ইনফিল্ট্রেটেড ঢুকতে থাকে পশ্চিমবাংলে, তাহলে কিন্তু ভারতবর্ষের জন্য এটা কিন্তু একটা ডেঞ্জার, একটা রেড লাইন আছে। সেটা আমরা দিল্লি ব্লাস্টে দেখতে পারি, বিভিন্ন জায়গায় যে ব্লাস্ট হচ্ছে, নেপাল থেকে ঢুকতে পারে, বাংলাদেশ থেকে ঢুকতে পারে, কিন্তু ট্রানজিট পয়েন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল। এবং ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা এই সেফ হাউস গুলোকে যে শাসক দল আছে সেটাই বৈধ করে রেখে দেয়, এবং এই যারা অবৈধ লোক ঢুকছে তাদের একটা নেক্সাসের সিন্ডিকেটের মাধ্যমে যে ডিফারেন্ট এই যে আধার কার্ড, ভোটার কার্ড, এই ডিফারেন্ট আইডেন্টিটি কার্ড যে আছে দিয়ে দেয়, সেই তার উপরই পাসপোর্ট হয়, তার উপরই ব্যাংক অ্যাকাউন্ট হয়, তারপর সে বলবে আমি একটা বৈধ ভারতীয় নাগরিক, কালকে ব্লাস্ট করবে এবং আপনারই পরিজন আশেপাশের লোক কিন্তু মৃত্যুবরণ করবে। তো আমাদেরও চিন্তা করতে হবে যে পশ্চিমবাংলাটা কি হয়ে যাচ্ছে এমন একটি রাজ্য যেটা পুরো ভারতবর্ষকে ভেঙে দিতে পারে, এই প্রশ্নচিহ্ন কিন্তু রয়েছে। এবং রয়েছে বলে এই অজিত ডোভালজি এই কথাগুলো বলেছে, এবং বিভিন্ন মিটিং চলছে, কিন্তু বিভিন্ন এজেন্সির মিটিং চলছে এই পশ্চিমবাংলা নিয়ে, যে পশ্চিমবাংলায় যদি রাজনৈতিকটা ছেড়ে, আমি রাজনৈতিক ছেড়ে বললাম, আমি ভারতের সার্বভৌমত্ব এবং সিকিউরিটি অফ ইন্ডিয়ার কথা বলছি, আমি নিরাপত্তার কথা বলছি। এখানে যদি পশ্চিমবাংলাকে আমরা নিজেদের গ্রিপে না আনতে পারি, তাহলে ভারতের নিরাপত্তার উপর কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। কর্নেল চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায় এই বনগাঁর সভা থেকে আরো একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, সেটা হচ্ছে তিনি বাংলা দেশি ভাষা, যেটা বাংলাদেশি ভাষা, সেই বাঙাল ভাষাতে কথা বলছেন, এবং তিনি সেটা বলছেন যে আমাকেও গ্রেফতার করে দেখাও। তাহলে তো তিনি অবৈধ বাংলাদেশি যারা কাঁটাতার পার করে এখানে ভোটার আইডি কার্ড, আধার কার্ড তৈরি করে একদম আমাদের মতন সমাজে বসবাস করা শুরু করছে, যারা ডেমোগ্রাফিটা পাল্টে যাচ্ছে, কোথাও গিয়ে তো তিনি তাদেরকেই একটা প্রচ্ছন্ন সাপোর্ট করছেন। একদম অনা, আমি তো বললাম যে অবৈধভাবে যাকে বৈধ স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে, অবৈধভাবে যারা ঢুকছে তাদের উপর বৈধ স্ট্যাম্প, একটা নেক্সাস, মাফিয়া নেক্সাস, যাদের সাপোর্ট পুরো তৃণমূল কংগ্রেস অথবা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা পুলিশ দিচ্ছে। নাহলে এত বছর ধরে এই নেক্সাস চলছে কিরকম করে, এটা তো সবাইকে দেখতে হবে। তো এইখানে যদি মাননীয় আমাদের, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, আমাদের মুখ্যমন্ত্রী, সে যদি এই অবৈধ লোকদের বৈধতা দেয় এবং নিজের যারা নাগরিক তাদের সরিয়ে দেয়, এবং একটি বাংলাদেশের সংখ্যাগুরু মানে মুসলিম সমাজ যারা বাংলাদেশি তাদের যদি জায়গা দিয়ে দেয়, এবং ভারতের নাগরিক যারা, সে হিন্দু হোক মুসলিম হোক, যারা ভারতীয়, তাদের যে রিসোর্সেস তার মধ্যে যদি বাংলাদেশি এসে হাত ঢুকিয়ে দেয়, তাহলে আমাদের নেক্সট জেনারেশন কোথায় যাবে?